দেখেন এই কৌতুকটা কেমন হয়েছে। যদি একটু কৌতুক ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আগে কৌতুকটা দেখেন। আব্বারে জেলখানায় ঢুকাই দিছে। অনেক উকিল ধরছি, আমার মার কাছ থেকে অনেক টাকা খাইছি, কিন্তু জামিনের কোনো ব্যবস্থা করে নাই। আহারে, এই পিলে মেলা কেস মোর হাতে আসছে বুঝছো। জাগো কোনো অপরাধ নাই, হুদাহুদি একটা রাজনীতির মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাই দেয়। ওই মেলা আসামিরে ছাড়াই নিয়ে গেছি। তোমার আব্বাই মনে হয় ওই কেসের মধ্যেই পড়ছে। আপনার কথা আমি অনেক শুনছি, আপনি নাকি অনেক ভালো একজন উকিল। শোনেন, আমার না কেউ নাই, শুধু আমার বাবাই আছে। তাও আমার বাবা জেলখানায়, আমার মা ছিল, আমার মাও নাই, আমি এখন নিঃস্ব। আপনি দয়া করে আমার আব্বারে ছাড়ার ব্যবস্থা করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এই পিলে কেস মুই মেলা ছাড়াইছি, সামলাইছি। তোমার আব্বা যদি অন্যায় না করে থাকে তাহলে মুই সরজমিনে যাইয়া এই বিষয়টা নিয়ে তদন্ত করবো, ঘাটাঘাটি করব, সমস্ত অরিজিনাল তথ্য আইন তারপরে তোমার বাপেরে জামিন করে নিয়ে ব্যবস্থা করব। আচ্ছা তুমি থাকো কোথায়? ম্যাডাম, আমার থাকার কোনো জায়গা নাই। আমি একদিন খালার বাড়িতে, একদিন ফুবুর বাড়িতে, একদিন নানির বাড়িতে, এমনি এমনি থাকি। আমার বাপ যখন আমার কাছে ছিল তখন আব্বাই আমার রান্না বাইরা খাওয়াইতো। এখন তো আমার আব্বাও আমার কাছে নাই, আসে জেলখানায়। আর তুমি এক কাম করো, তুমি মোর লাগে চলো, মোর বাড়িতে থাকবা। তোমার বাপের যতক্ষণ পর্যন্ত জামিন না হারামো ততদিন পর্যন্ত তুমি মোর দ্বারাই থাকবা। চলো মোর লাগে চলো। ম্যাডাম, আসলে আপনার কথা অনেক ভালো শুনছি, এখন বাস্তবে দেখতেছি আসলে আপনি অনেক ভালো। থাক, আর ভালো বলতে হইবে না, তুমি মোর লাগে চলো। ড্রাইভার, গাড়িটা পার্কিং করো। আও। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ তুমি ভালোই থাকবা বুঝছো। ভাবি, কি হয়েছে কি? হয়েছে কি মানে কি? তোমরা কি শুরু করছো কও তো? তুমি কি আমার মারে জেল থেকে বের করে আনতে পারতেছো না? না, তোমার মা তো অপরাধ ধরছে, আর মুই কোনো অপরাধের পিছনে নাই বাপু। মুই সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। ভাবি, তোমার কি মনে একটুও মায়া দয়া নাই? তুমি তো চাইলেই মারে জেল থেকে বের করে আনতে পারো, কিন্তু না, তুমি আনতেছো না। মা কি তোমার শত্রু? অসম্ভব কথা। মুই কোনো অন্যায়ের পক্ষে নাই বাপু, মুই আছি সবসময় ন্যায়ের পক্ষে। তোমার মা হয়তো অপরাধ করছে, এখন তার সাজা তো সে পাবেই। ঠিক আছে, সে অপরাধ করছে, কিন্তু তার বিনিময়ে সে তো অনেক শাস্তিও পাইছে, জেলখানায় সে পৌঁছাছে। তুমি কিন্তু চাইলে তারে ছাড়াই আনতে পারো। ভাবি দেখো, তুমি আর মার উপর রাগ করে থাইকো না, যেভাবেই পারো মারে ব্যবস্থা করে বাড়িতে নিয়ে আসো। এইভাবে আমার আর বাড়িতে একা একা একদমই ভালো লাগতেছে না। তাছাড়া মা তো তোমার শাশুড়ি, শাশুড়ির প্রতি তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? একদম এখন জটিল কথা বলছো। মুই যেহেতু এই বাড়ির বউ, মোর হাওড়ি জেলের মধ্যে আছে, মোর একটা দায়িত্ব কর্তব্য আছে। এই কৌতুকটা তো এতক্ষণ দেখলেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন কৌতুক দেখার জন্য সবসময় ফলো করে রাখবেন।